সারা দেশে আরও 18,566টি ঘর পাচ্ছেন উপকারভোগীরা। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর এবং জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে গৃহহীন মুক্ত হবে 70টি উপজেলা। লালমনিরহাট থেকে সুকান্ত সরকার ছবিতে আরও জানাচ্ছেন আশরাফুল আলম আকাশ। 10 বছর আগে এক দুর্ঘটনায় চলাচলে অক্ষম রাজমিস্ত্রি জালাল উদ্দিন। তখন থেকে ভিক্ষা করে চলছে সংসার। জালালের অন্ধকার জীবনে আশার আলো জ্বালিয়েছে লালমনিরহাটে সরকারের আশ্রয়ণ প্রকল্প। এখন সেও এক টুকরো জমি আর ঘরের মালিক। মাথা গোজার জায়গা ছিল না, রাস্তাঘাটে থাকতাম, স্টেশনে থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে ঘরটা দিয়েছে, আমি এই ঘরেতে অনেক শান্তিতে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। জালালের মতো কষ্টের অতীত রয়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে। তবে সব ভুলে এখন তারা ব্যস্ত নতুন স্বপ্ন সাজাতে। শিশুরা পেয়েছে খেলার জন্য মনোরম আঙ্গিনা। ঘরের সামনে রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছসহ সবজি বাগান। আগে তো খেলা ঘরে ছিলাম, এখন তো হাসিনা আপা আমাকে ঘর দিছে। ভালো আছি, আগে তো অনেক ভালো আছি। থাকার ঘর ছিল না, মানুষের ঘরে আসছিলাম। পরে মানুষের ঘরে থাকতে দেয় না, ঢাকা গিয়েছিলাম। ঢাকার থেকে আবার আসছি, এখানে বলে ঘর পাওয়া যাবে। পরে আসার পর আবার ঘর পাইছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। হাসিনা আমাদের ঘর দিছে, ভালো দিছে, পরিবেশ ভালো, গাছ লাগাইতেছি। উপকারভোগীদের প্রত্যাশা, শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। স্কুল মাদ্রাসা যেন দিয়ে দেয়, সরকার যেন পড়তে পারে, বাইরে যেন যায় না। এইটাই সরকার কোন ব্যবস্থা করে তো কর্ম করি খাই আমরা, এটাই তো আমরা সরকারের কাছে চাই দাবি। আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে গৃহ ও ভূমিহীনদের ঘর হস্তান্তর করবেন। তারই অংশ হিসেবে লালমনিরহাটের 1623টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের 2% জমিসহ সেমি পাকা ঘর। তিস্তার ভাঙনের কবলে অনেক পরিবার একদম নিঃস্ব হয়ে গিয়েছে। তারপরেও এখানে বিভিন্ন উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দারিদ্রতা রয়েছিল। এ কারণে এখানে দারিদ্রতার হার বেশি বলেই কিন্তু অনেকগুলো পরিবারই তাদের মাথার উপরে ছাদ ছিল না, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার পরে তারা একটি স্থায়ী ঠিকানা পায়। এ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। সব মিলিয়ে 464টি উপজেলা হবে গৃহহীন মুক্ত। একটি ঘর কিভাবে পারিবারিক কল্যাণ এবং সামাজিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে তার অভিনব উদাহরণ এই আশ্রয়ণ প্রকল্প। সমাজের বঞ্চিত মানুষকে উন্নয়নে নিয়ে আসতে এমনই উদ্যোগ নিয়েছে সরকার, যার সুফল ভোগ করছে 64টি জেলার গৃহহীন পরিবার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কালীগঞ্জ, লালমনিরহাট।